গুড মর্নিং বন্ধুরা, অঙ্কনা রোজ নামচার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ দিনটা শুরু করি গণপতি বাপ্পাকে দিয়েই। সকাল সকাল বাইরে চলে এসেছি, যাচ্ছি একটু স্টার বাজারে। সকাল সকাল কিছু প্রয়োজনীয় জিনিস কেনার আছে। এইটা আমাদের ফ্ল্যাটের বাইরের জায়গাটা, ভট্টাচারিয়াস লেখা আছে। আসলে আমার শ্বশুরবাড়ির সারনেম হচ্ছে ভট্টাচারিয়া, বাট আমি আমার বাপের বাড়ির টাইটেল ব্যানার্জিটাই ইউজ করি, আমি চেঞ্জ করিনি, কারণ আমার সমস্ত ডকুমেন্টসে ব্যানার্জিটাই আছে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি, পৌঁছেও গেছি এবার স্টার বাজারে। কিছু জিনিস কেনার আছে, সকাল সকালই চলে আসি, কারণ এই সময়টা এলে কি হয়, খুব ফাঁকা থাকে, কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। খুব বড় জোর 20-25 মিনিটের মধ্যেই সব কিছু কেনাকাটি হয়ে যায়, বাড়িও চলে আসতে পারি। আর বাড়ির কাছেই স্টার বাজারটা হতে এত সুবিধে হয়েছে, খুব রিজনেবল রেট রাখে ওরা, আর একই জায়গায় সব কিছু কেনা হয়ে যায়, তো খুবই ভালো হয়েছে আমার জন্যে। কিচেনের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার সাথে সাথে কিছু ভুলভাল জিনিসও কেনা হয়ে যায়, যেমন এই যে কেক। রিশানের একদম সুগার জাতীয় জিনিস খাওয়া উচিত না, কারণ ও এত বেশি হাইপার, ওর সুগার জাতীয় জিনিস খেলেও আরও বেশি হাইপার হয়ে যায়। বাট নিজেরও তো একটু খেতে ভালো লাগে, তাই মাঝে মাঝেই কেক, বিস্কিট এগুলো কিনে ফেলি। আর মাঝে মাঝে টুকটাক খিদে পেলে কিছু খাবার জিনিসও লাগে ঘরের জন্যে, তো সেই জন্যে কিনতে। এই যে একটা স্কোয়াশ কিনেছি, গরমের দিনে এগুলো খেতে খুব ভালো লাগে, তাই একটা কিনে নিলাম। যাই হোক, মোটামুটি কেনা শেষ, বিলও হয়ে গেছে। যাই এবার বাড়ি গিয়ে ছেলেকে তুলে দিতে হবে, স্কুলের জন্য রেডি করতে হবে। এই যে ওঠো ওঠো ওঠো, টাইম হয়ে গেছে স্কুলের, ওঠো। আন্না ওঠো, তাড়াতাড়ি ওঠো, 9:15 হয়ে গেছে, চটপট ওঠো। আর ঘুমাবে না, চলো চলো চলো, ওঠো 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 ওঠো, এই ওঠো 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 ওঠো, এই ওঠো ওঠো। উঠতে যা একটু সময় লাগায়, ওর একটু ওষুধ চলে, তাই জন্যেই হয়তো, কিন্তু একবার উঠে গেলে খুব তাড়াতাড়ি ও রেডি হয়ে যায়। ও আমার মতো প্রচণ্ড ফাস্ট। না ব্যাগ না, বাই রিশান, মাথা গরম করবে না কিন্তু রিশান, টাটা। ছেলেকে স্কুলে দিয়ে এসে সোমদেব নিজের কাজে বসে গেছে, আমিও যাই নিজের কাজে। আমার তো কাজ কিচেনে, যাই আমি, বাকি কাজগুলো শেষ করতে হবে তাড়াতাড়ি। ছেলেকে রেডি করার জন্য 9টা থেকে 10টা এই সময়টা আমার লাগে। এই সময়টা আমি কিছু করতে পারি না কাজ, আমাকে পুরো সময়টা ওর পেছনেই দিতে হয়। বাকি সকালে উঠে খানিকটা এগিয়ে নিই কাজ। আজ যেহেতু স্টার বাজারে গেছিলাম সকালে, খুব একটা কাজ করতে পারিনি, তাও একটু এগিয়ে রেখেছিলাম। এখন ছেলে স্কুলে যেতে বাকিটা শুরু করে দিয়েছি, তো হয়ে যাবে মোটামুটি 12:30 1টার মধ্যে। আমার যে কটা অর্ডার থাকে সব কটা আমি মোটামুটি রেডি করেই ফেলি। 1টার পর থেকে আমার রেস্ট নেওয়া শুরু হয়, 1টা থেকে 2টো 2:30 অবধি আমি আবার রেস্ট নিই। তারপরে আবার বিকেলের যা যা অর্ডার থাকে সেগুলোর জন্য প্রস্তুতি শুরু করে দিই। রিশানের স্কুলের টাইমিং সকাল 10টা থেকে বিকেল 4টে। তো প্রথমে ও যখন স্কুলে ভর্তি হয়েছিল কয়েক বছর আগে, যখন ও স্কুলে চলে যেত, আমার কাছে কোনো কাজ থাকতো না এই সময়টা, কারণ আমি ঘরের রান্নাবান্না সব সকালে ভোরবেলা উঠেই করে নিতাম। 9টার মধ্যে আমার ঘরের সমস্ত রান্নাবান্না হয়ে যেত। তারপরে ছেলে স্কুলে চলে যাওয়ার পর আমার মানে কোনো সময়টা কাটতো না, মোবাইল দেখা ছাড়া। ট্রেডিং আমি একটু করি, সেটা করতাম, ওই টুকটাক করে একটু সময়টা কাটতো। তো ভাবতাম কী করা যেতে পারে, নিজস্ব একটা কিছু। চাকরি তো আমি করতে পারবো না, আর কারণ ছেলেকে সামলাতে হবে, ওকে সবসময় সময় দিতে হবে। তাই একটা বন্ধুর পরামর্শে, আইডিয়াতে আমি এই কিচেনটা শুরু করলাম। তো দেখলাম যে ঘরের সব কাজ সামলিয়ে, কিচেনটা সামলে দিব্যি চলা যাচ্ছে। তো ভালোই লাগছে, আজকাল সময়টাও ভালোই কেটে যায়, প্লাস নিজের একটা পরিচিতি, তো সব মিলিয়ে খুবই ভালো। অভাব থাকলেই যে তোমাকে রোজগার করতে হবে বা সংসারের টানে করতে হবে, এই কথাটার কিন্তু কোনো মানে নেই।
মানে সত্যি কথা বলতে গেলে আমি খুব একটা টাকা খরচা করি না, আমার সংসারে সেরকমভাবে আমি দিই না। কিন্তু যখন আমি কোনো টাকা রোজগার করি, সেটা যে আমার নিজের টাকা বা নিজের ইচ্ছেতে খরচা করা, এইটাতে যে শান্তি বা যে আনন্দটা পাওয়া যায়, এটা আমি জানি না আমি সবাইকে বোঝাতে পারবো কি না। বাট সত্যি এটাতে একটা দারুণ শান্তি পাওয়া যায়, দারুণ আনন্দ অনুভব করি আমি। তো আমার খুব ভাল লাগে নিজেকে সবসময় কাজের মধ্যে রাখতে। নানান ধরনের কাজ, নানান ধরনের এনগেজমেন্ট আমার ভালো লাগে। বিভিন্নভাবে নিজেকে আটকে রাখলে কাজের মধ্যে ভুলভাল চিন্তাভাবনা আসে না, ভালো লাগে। দেখো বেলফুলের গাছে কত ফুল হয়েছে, এটাই তো ওদের সিজন। এই গরম থেকে বর্ষাকাল অবধি প্রচুর ফুল হয়, বাকি সময়টা মুরঝে থাকে। যাই, আমার সব কাজ তো হয়েই গেছে, এবার একটু হাওয়া খাই, একটু রিল্যাক্স করি। ছড়ি 2 বলে একটা সিনেমা বেরিয়েছে, এটা পার্ট 2, ওটাই ভাবছি দেখব। বসে পড়েছি, ডাউনলোড করেই রেখেছিলাম গতকাল। আর এই যে দেখো, স্টার বাজারে গেছিলাম, আম পেয়েছি, বছরের প্রথম আম। এটা হচ্ছে বাদামি, 115 টাকা করে কিলো নিল। খেয়ে দেখি মিষ্টি হয় কি না। এমনিতে চাকলাগুলো মিষ্টি ছিল, আটির দিকটা একটু টকটক ছিল। এসে পড়েছি আবার কিচেনে বিকেলের অর্ডারগুলো সামলাতে। একটু আগেই শুরু করে নিই, কারণ কি ছেলে এসে গেলে ও একটু বিরক্ত করে, ও চায় যে আমি ওর সঙ্গে একটু বসে থাকি, সময় কাটাই। তো একটু আগে শুরু করলে কি হয়, তাড়াতাড়ি সন্ধ্যের মধ্যেই কাজগুলো শেষ হয়ে যায়, সেই জন্যেই আর কি। সোমদেব আজকে দুপুরে সেরকম কিছু খায়নি, ওর অফিসে একটু টেনশন আছে। ওর আবার একটু টেনশন থাকলে খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না। তো বললাম একটু জুস খেয়ে নেবো, তো ওটাই ওকে বানিয়ে দিয়েছিলাম। আর আমি তো ফল খেয়েছি, আম খেয়েছি, আর একটু তরমুজ কাটা ছিল, ওই দিয়ে আমার হয়ে গেছে লাঞ্চ। আমি সেরকম অর্থে লাঞ্চ বলে সেরকম কিছু করি না, ওই টুকটাক যা থাকে, ফল থাকলো বা একটু ছাতুর শরবত, ওই ধরনের কিছু একটা খেয়ে নিই। তো আমার হয়েই গেছিলো লাঞ্চটা ওইভাবেই। যাও, জামা চেঞ্জ করো, টয়লেট করে আসো, আগে টয়লেট করে আসো। ছেলে আজকে স্কুল থেকে আসার পর থেকেই খুব ঝিমিয়েছিল, থেকে সোফায় শুয়ে পড়ছিল। তো আমি বুঝিয়েছিলাম ও আজকে বেশিক্ষণ জাগতে পারবে না, তাড়াতাড়ি ঘুমোবে। তো আজকে অর্ডারে একটু ঘুগনি ছিল, তো ঘরের জন্য একটু বানিয়েছিলাম। তো আমার ছেলের আবার আমার মতো ঘুগনি মুড়ি খুবই ফেভারিট, তো একটু ওকে মেখে দিয়েছিলাম, সেটাই ও খাচ্ছে। সোমদেব আজকে বিকেলে অফিসে গেছিলো, ওদের একবার অফিসে গিয়ে হাজিরা দিতেই হয়, গিয়ে পাঞ্চটা করতেই হয়। তো করে এখন ফিরছে, এখন মোটামুটি 8:30 পৌনে 9টা বাজে। চাবিটা হারিয়ে গেছিলো, সেই গল্পই বলছে আমাকে। তোমাদের এবার ছেলেকে দেখাই। এই যে ইনি সোফায় খাওয়া দাওয়া করে ওখানেই ঘুমিয়ে নেতিয়ে গেছেন। ওকে একটু পরে উঠিয়ে বিছনায় শুইয়ে দেবো। সোমদেবকেও খেতে দিয়ে দিয়েছি রুটি ঘুগনি, ওর খুব পছন্দের। ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও আর লাইক করে দিও। চলো, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।